নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমলকি, আমলকির জুস। আমলকির জুস আপনি কেন খাবেন, এর কি কি উপকারিতা রয়েছে, এর পুষ্টিগত গুণই বা কি কি রয়েছে। যদি আপনি এটাকে বাড়িতে বানাতে চান তাহলে আপনি এটাকে কিভাবে বানাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, কতটা খাবেন প্রভৃতি বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। আমলকি তার বিশেষ গুণাবলীর জন্য আয়ুর্বেদ শাস্ত্রে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। আয়ুর্বেদের সুপ্রাচীন গ্রন্থসমূহের মধ্যে আমলকির কথা উল্লেখ আছে এবং আয়ুর্বেদের যে সমস্ত শাস্ত্রীয় ওষুধ তার মধ্যে বেশ কিছু ওষুধ আছে যার মধ্যে আমলকি রয়েছে, যেরকম চ্যবনপ্রাশ, ধাত্রীলৌহ, ত্রিফলা গুগ্গুল, ত্রিফলা ঘৃত প্রভৃতি। ত্রিফলার একটি উপাদানও কিন্তু আমলকি। ত্রিফলা হচ্ছে হরিতকি, আমলকি, বহেরা দিয়ে তৈরি। এবারে বলছি, যাদের ডায়াবেটিস আছে বা রক্তে শর্করার পরিমাণ বেশি তারা নির্ভয়ে খেতে পারেন এই আমলকি জুস। আমলকি জুস কিন্তু ডায়াবেটিক ফ্রেন্ডলি। আমলকির মধ্যে ক্রোমিয়াম নামক এক ধরনের মিনারেল থাকে যেটা আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমকে এটা রেগুলেট করে এবং আমাদের শরীরে যে ইনসুলিন উৎপন্ন হয় এবং তার যে সিক্রিয়েশন হয় সেটাকে প্রভাবিত করতে সাহায্য করে। আমলকি আমাদের হার্টের ক্ষেত্রে এটা আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে, ব্যাড কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকেও এটা কমাতে সাহায্য করে। তাছাড়া এটা ব্লাড প্রেশারকেও কন্ট্রোলে রাখতে সাহায্য করে বা ইনফ্ল্যামেশনের ক্ষেত্রেও কিন্তু এর একটা ভূমিকা রয়েছে। কাজেই আমলকির জুস নিয়মিতভাবে খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায়। লিভার যাতে তার সঠিক কার্য করতে পারে সেই দিকেও আমলকির জুসের একটা ভূমিকা রয়েছে, বা এক্ষেত্রে ডিটক্সিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। ডাইজেস্টিক সিস্টেমের যাতে সঠিক কার্যকারিতা সম্পন্ন হয় বা ডাইজেস্টিক সিস্টেমের বেশ কিছু সমস্যা যেরকম স্টমাক আলসার বা ডায়রিয়া এবং সেই সাথে সাথে গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমলকির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিডনি ড্যামেজ যাতে না হয় সেই দিকেও আমলকির রস পান করলে তার একটা কিন্তু উপকারিতা রয়েছে। আমলকির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং যার ফলে এই একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করছে এবং হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলোকে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। যে সমস্ত ফলের মধ্যে উচ্চ মাত্রায় আমলকি রয়েছে, মানে উচ্চ মাত্রায় ভিটামিন সি রয়েছে, তার মধ্যে কিন্তু আমলকি অন্যতম। আমলকির মধ্যে ভিটামিন সি ছাড়াও এর মধ্যে আয়রন, ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে। কাজেই আমলকির জুসকে আপনি পুষ্টিগত জুস হিসাবেও কিন্তু খেতে পারেন। এবারে বলছি স্কিনের ক্ষেত্রে। স্কিনের ক্ষেত্রেও আমলকির রসের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা স্কিনের ক্ষেত্রে যে ব্লেমিসেস বা পিগমেন্টেশন বা যে মার্কস হয় বা অ্যাকনি, পিম্পল, তার ক্ষেত্রেও কিন্তু আমলকির রস পান করলে একটা উপকার রয়েছে। আবার এক্সফোলিয়েশনের ক্ষেত্রেও কাজ করে, অর্থাৎ আমাদের যে ডেড সেলগুলো সেটাকে কিন্তু রিডিউস করতেও এটা সাহায্য করে এবং অর্থাৎ স্কিনকে আরো বেশি চকচকে ঝকঝক করে তুলতে সাহায্য করে। এবং আমলকির রস খাবার সাথে সাথে যদি আমলকির রসকে একটা কটন বলের মধ্যে নিয়ে আপনি মুখে লাগান এবং তারপরে সেটা শুকিয়ে গেলে মুখটা ওয়াশ করে ফেলবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পাবেন। এবারে বলছি চুলের ক্ষেত্রে। চুল আমাদের বেশিরভাগটাই প্রোটিন দিয়ে তৈরি এবং আমলকির মধ্যেও রয়েছে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড। কাজেই যদি আমলকির রস নিয়মিতভাবে সেবন করেন তাহলে হেয়ার গ্রোথের জন্য এটা ভীষণ ভালো কাজ করবে। সেই সাথে সাথে হেয়ার ফল যাতে না হয় সেদিকেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ড্যান্ড্রফের ক্ষেত্রেও এর একটা ভূমিকা রয়েছে। এবং সেই আমলকির রস পানের সাথে সাথে যদি আমলকির হেয়ার অয়েল আপনি ব্যবহার করেন, বিশেষ করে স্ক্যাল্পে ম্যাসাজ করেন, তাহলে সেক্ষেত্রে হেয়ার ফলিকলগুলোকে অ্যাক্টিভেট করবে এবং সেই সাথে সাথে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটাও বৃদ্ধি পাবে। কাজেই সেক্ষেত্রে আপনি আমলকির রস কিন্তু নির্ভয় এবং নিরাপদে খেতে পারেন। আপনার চুলের স্বাস্থ্য এটা সঠিক রাখতে সাহায্য করবে। আর এছাড়া আমলকির রসকে আপনি আমাদের কফ এবং ফ্লু বা সর্দি কাশির ক্ষেত্রেও এর একটা ভূমিকা রয়েছে, অ্যাস্তমার ক্ষেত্রেও এর একটা ভূমিকা রয়েছে এবং মাউথ আলসারের ক্ষেত্রেও এর একটা ভূমিকা রয়েছে। আমলকির রস 2 চামচ নিয়ে তার মধ্যে একটু মধু মিশিয়ে যদি খান, মাউথ আলসারের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। অথবা আপনি কি আমলকির জুসটাকে আপনি মুখের মধ্যে নিয়ে গার্গল করতে পারেন বা ফুলি করতে পারেন বা কিছুক্ষণ মুখে রেখে ফেলেও দিতে পারেন, তাহলেও কিন্তু এটা আপনার মাউথ আলসারের ক্ষেত্রে এটা ভালোভাবে কাজ করবে।
এবারে বলছি এই আমলকির রস আপনি কিভাবে খাবেন। সকালবেলা খালি পেটে খেতে পারেন। যদি আপনি বাজার থেকে কেনা আমলকির রস নেন তাহলে সেটা 2 চামচ আমলকির রস হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে সেটাকে খেতে পারেন এবং তারপরে আধ ঘন্টা কোনো খাবার খাবেন না, তারপরে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। আর যদি আপনি আমলকির রস বাড়িতে বানিয়ে নিতে চান তো তাহলে সেক্ষেত্রে দুটো আমলকিকে ছোট ছোট টুকরো করে তাতে জল দিয়ে 250 ml এর মতন জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই রসটা তৈরি করুন, তারপরে সেটাকে ছেঁকে নিন এবং তারপর সেটা আপনি খেতে পারেন। এবং টেস্টের জন্য আদা শুটের চূর্ণ দিতে পারেন বা একটু বিট লবণ দিতে পারেন এবং অথবা একটু গোলমরিচ দিতে পারেন। আমলকির খেতে কিন্তু আমলকির জুস খুবই টেস্টি হয়, সুস্বাদু হয় এটা খেতে। তবে আমলকির রস জুসটা বানিয়ে খেতে পারলে তার উপকারিতা বেশি হবে, তার কারণ আপনি যদি বাজার থেকে যে আমলকির জুসটা কিনছেন তার মধ্যে ফ্লেভার থাকতে পারে, কালার থাকে বা প্রিজারভেটিভ থাকে, তো সেক্ষেত্রে আপনি বাড়িতে বানিয়ে খেতে পারেন। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে যে আমলকি কিন্তু সমস্ত সিজনে পাওয়া যায় না, কাজে যখন আপনি পাবেন না তখন আপনি বাজার থেকে যেটা আমলকির জুসটা কিনে আপনি সেটাকে খেতে পারেন। এবং নিয়মিত রেগুলার বেসিসে যদি আমলকির জুস আপনারা খান তাহলে অবশ্যই এর উপকারিতা আপনি পাবেন। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।